আসসালামু আলাইকুম। আমাদের দেশে এই বাংলাদেশে প্রচুর জনশক্তি রয়েছে, কর্মক্ষম কর্মশক্তি রয়েছে। এই জনসংখ্যা আমার মনে হয় ৮০ লক্ষ থেকে ১ কোটির মতো হবে, যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা বেকার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমি আবেদন করব, উনি যেন ইউরোপ আমেরিকা সহ অস্ট্রেলিয়া মহাদেশে যে প্রচুর কর্মসংস্থান খালি রয়েছে, উনি যদি এই বাংলাদেশের এই বেকারত্বের সমস্যার সমাধান করতে চান, বাংলাদেশ একা পারবে না এত মানুষের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে। তো ওনার তো বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে ওনার খুবই ভালো সম্পর্ক রয়েছে। উনি যদি জোর প্রচেষ্টা চালান, আমাদের এই বাংলাদেশের জনশক্তি উন্নত বিশ্বে পাঠিয়ে আমরা পেতে পারি প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা। বর্তমানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রথম সারির যে যোদ্ধা, অর্থনৈতিক যোদ্ধা বলতে পারেন, তা হচ্ছে প্রবাসীরা। প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে কিন্তু আমাদের প্রথম সাপোর্ট দিচ্ছে। এই বাংলাদেশকে অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য যে অগ্রণী ভূমিকা পালন করতেছে, তার মধ্যে প্রথম সারিতে রয়েছেন হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা। প্রায় 10 দিনে বাংলাদেশে 48 কোটি 28 লক্ষ মার্কিন ডলার পাঠিয়েছে এই আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা। তো আমাদের এই 80 লক্ষ থেকে 1 কোটি প্রত্যক্ষ এবং পরোক্ষ শ্রমিককে যদি আমরা উন্নত বিশ্বে প্রেরণ করতে পারি, তাহলে আমরা পেয়ে যাব এক বিশাল সমুদ্র ভান্ডারের মতো রেমিটেন্স। অর্থাৎ এখানে যারা বাংলাদেশে আছেন, যারা প্রবাসে যান, জানেন তো প্রত্যেকেই বাংলাদেশের প্রতি অনেক দেশপ্রেম ওদের রয়েছে। যদি আমরা বলি বাংলাদেশের মানুষের মধ্যে দেশপ্রেম নেই, প্রকৃতপক্ষে দেশপ্রেম বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যেই রয়েছে। তা এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের দিকে তাকালেই দেখবেন কত কষ্ট করে, কত পরিশ্রম করে, এত পরিশ্রম এত কষ্টের কাজ করেও তারা তাদের সর্বোচ্চ যতটুকু রেমিটেন্স তা পাঠানোর চেষ্টা করে, নিজে কম খেয়ে, নিজে ভালো পোশাক না পরে, নিজে ভালো জায়গা না থেকে এই কীভাবে 10টা টাকা বেশি পাঠাতে পারবে তার প্রচেষ্টাই সবসময় চালিয়ে যায়। তাহলে এই ধরনের দেশপ্রেমিকরা যদি তাদেরকে যদি আরও উন্নত দেশে পাঠানো যেত, তাদের এখন তারা তো গিয়েছে, তারাও যদি উন্নত বিশ্বে যেতে চায়, তারা যদি দক্ষ হয়, তারা ওই দেশ থেকে তাদের যেন ব্যবস্থা করা হয়, যেন উন্নত বিশ্বে যেতে পারে, ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যেতে পারে। এবং বাংলাদেশে যারা বেকার রয়েছেন এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বেকার রয়েছেন, তাদেরও যেন একটি সুব্যবস্থা করা হয়। তো বাংলাদেশে অনেক দেশের এম্বাসি নেই। এই যদি এম্বাসিগুলো বাংলাদেশে স্থাপনের সুযোগ দেওয়া হয়, বিভিন্ন রাষ্ট্রকে এই ধরনের সুযোগ দেওয়া হয় বা আমন্ত্রণ জানানো হয়, তারা যদি এখানে এম্বাসি স্থাপন করে, তাহলে আরও অনেক লোক তাদের কি করতে পারবে, ইচ্ছে করলে ইউরোপ আমেরিকাতে যেতে পারবে। আরেকটা হচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু যদি ইউরোপ আমেরিকাতে এবং অস্ট্রেলিয়া মহাদেশে যেতে চায়, 25-30 লক্ষ টাকা ব্যয় করতে হয়। ইউরোপে যেতে গেলে 18 থেকে 20 লক্ষ টাকা ব্যয় করে। তো একটা মানুষের পক্ষে এত টাকা দিয়ে ইউরোপে যাওয়া সম্ভব? তা আমি বলবো যে, যদি এই বর্তমান যে উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি যদি এই বিভিন্ন দেশের সাথে যে দেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান খালি রয়েছে, কম হোক বেশি হোক, তাদের রাষ্ট্রপ্রধানদের সাথে আলাপ আলোচনা করে আমাদের এই সমস্যাগুলি সমাধান করে, বেকারত্বের সমস্যা নিরসনের চেষ্টা করে, উনি অবশ্যই পারবেন। ওনার এই যোগ্যতা রয়েছে, ওনার এই দক্ষতা রয়েছে, আর ওনার কথা কোনো দেশের রাষ্ট্রপ্রধান ফেলে দিবে না, ওনারও সর্বাত্মক কাজে লাগানোর চেষ্টা করবে। তা আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই বিশেষ আবেদনটা করতেছি, উনি যেন এই বাংলাদেশের এই মানুষের পাশে দাঁড়ান, মধ্যবিত্ত পরিবারের সাথে এবং গরিব মানুষের সাথে, এবং এটা যেন 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে যাতে যেতে পারে, তার ব্যবস্থা করে দিলে সবচেয়ে ভালো হয় এবং উপকার হয়, এবং গরিব মানুষের মনের কথাটা সাথে মিলে যাবে, এবং আজীবন এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা মনে রাখবে এই দেশের মানুষ। যতদিন এই দেশ থাকবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা মনে রাখবে, যদি উনি ব্যবস্থা করে দিতে পারেন। আর ব্যবস্থা করে দিতে পারেন, উনি অবশ্যই পারবেন, এই আশা রাখি, এই প্রত্যাশা করি, ইনশাআল্লাহ উনি পারবেন। তো আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, তাহলেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যেন পৌঁছে যায়, তাহলে একটা কিছু হবে।